এবার বুসরার চক্রান্ত হাতে নাতে ধরে ফেলবে জালাল চৌধুরী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারফিজ জুনিয়র নাটকের 1058তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার বুসরাকে দেখা যাবে সে জালাল চৌধুরীর সাথে একটা মিটিং বসবে এবং সেই মিটিং বসে আয়নের নামে অনেক আজে বাজে কথা বলতে থাকবে। আর ঠিক তখনই ওখানে আয়ন এসে হাজির হবে। আয়ন এসে বলবে, স্যার আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। তখন জালাল চৌধুরী বলবে, আমার তোমার সাথে কোনো কথা নেই, আমি একটা মিটিংয়ে রয়েছি, মিটিং থেকে বের হয়ে তারপর কথা বলবো। তখন আয়ন বলবে, আসলে আমি গ্রিন হাউস টেক্সটাইল নিয়ে আপনার কাছে কথা বলতে চাচ্ছিলাম, আপনার একটা ফিডব্যাক নেবার জন্য। আর এই কথা শুনে চমকে যাবে জালাল চৌধুরী। জালাল চৌধুরী বুসরাকে বলবে, কী ব্যাপার, ও গ্রিন হাউস টেক্সটাইল নামে কি জানে? তুমি না বললে যে গ্রিন হাউস টেক্সটাইল প্রজেক্টটি তুমি ক্রিয়েট করেছো, তাহলে ও কি করে জানলো? তখন বুসরা বলবে, আসলে স্যার হয়েছে কি, আমি তো ওনাকে বলেছি, যার কারণে জেরেছে। তখন আয়ন বলবে, আজব তো, আপনি আমাকে কোথায় বললেন? এই টেক্সটাইল তো আমি ক্রিয়েট করেছি, আপনি তো এই প্রজেক্টটি ক্রিয়েট করেনি। এটি শোনার পর জালাল চৌধুরী খুব ভালো করে বুঝতে পারবে যে বুসরা এতদিন জালাল চৌধুরীর কাছে যে আপডেটগুলো দিয়েছে সব কিছুই ভুয়া। আর অন্যদিকে এবার হাটে হাড়ি ভাঙবে মিডিয়ার লোকেরা, অর্থাৎ মিডিয়ার লোকদের সামনে যখন একাডেমিক কোচ ম্যাম রাহেলা ম্যামের A to Z বর্ণনা দিবে এবং রাহেলা ম্যামকেও কোনো কথা না বলে ওখান থেকে চলে যেতে দেখা যাবে, তখন মিডিয়ার লোকেরা একদম পুরোপুরি বিলিভ করে ফেলবে যে এই সব কিছুর পেছনের চক্রান্তে এই রাহেলা ম্যামই দায়ী। এবং এক পর্যায়ে রাহেলা ম্যামের নামে অনেক আজে বাজে পত্রিকায় লেখালেখি করে পত্রিকায় পাবলিসিটি করে দেবে, যার কারণে রাহেলা ম্যামের চাকরি তো থাকবেই না, উল্টো রাহেলা ম্যামের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আর অন্যদিকে মন্ডাকে দেখা যাবে সে এবার অনেক খুশি থাকবে এবং সে তার পার্টনারকে বলবে, আজকে গঞ্জে যে সালিশটি রয়েছে তুই বলে দে সেই সালিশিতে আমি যাব না, আসলে আজকে আমার বোন এবং তার হাজব্যান্ড আসবে, এর জন্যই আমি ব্যস্ত থাকব। তখন তার পার্টনার বলবে, এটা আপনার কোন ধরনের কথা বলছেন? আপনার বোন এবং ভগ্নিপতি এরা তো আপনার কাছের মানুষ, এবং যাদের সাথে সালিশি ডাকা হয়েছে তারা তো দূরের মানুষ। আপনি কাছের মানুষের মান সম্মান রক্ষার্থে দূরের মানুষের সাথে কোনো প্রোগ্রাম করবেন না। আর এই কথা শুনে মন্ডাকে দেখা যাবে সে তার পার্টনারের সাথে একটা ঝগড়া বাজিয়ে ফেলবে এবং এক পর্যায়ে তার পার্টনার মন্ডার উপর রেগে যাবে এবং মন্ডার ক্ষতি করার সিদ্ধান্ত নেবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারফিজ জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।